এসএসসি 2026 পরীক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের পাস মার্ক নিয়ে অনেক শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকে ভাবছে এখন কি 40 নাম্বার লাগবে নাকি 33 হলেই হবে। আজকে এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরব। আগে এসএসসি পরীক্ষা পাস করার নিয়ম ছিল খুবই সহজ। মোট নাম্বার উপর ভিত্তি করে 33 পেলেই পাস, অর্থাৎ এমসিকিউ সিকিউ সব মিলিয়ে যদি 33 পাওয়া যেত তাহলে পাস ধরা হতো। কিন্তু এই নিয়মে অনেক সময় দেখা যেত কেউ এমসিকিউতে খুব খারাপ করলেও সিকিউ দিয়ে পাস করে যেত। এখন আসি নতুন নিয়মে। এসএসসি 2026 পরীক্ষা যে পরিবর্তন কথা বলা হয়েছে, এমসিকিউ এবং সিকিউ আলাদাভাবে পাস করতে হবে। উদাহরণ দিয়ে বুঝি, এমসিকিউ অংশ যদি হয় 30 নাম্বার তাহলে অন্তত 10 নাম্বার 33% পেতে হবে। সিকিউ অংশ যদি হয় 70 নাম্বার তাহলে অন্তত 33 নাম্বার পেতে হবে। এই দুই অংশ যে কোনো একটিতে ফেল করলে পুরো বিষয়ে ফেল ধরা হবে। ধরুন একজন শিক্ষার্থীর মিলন সিকিউতে 50 নাম্বার পেলো কিন্তু এমসিকিউতে পেলো মাত্র 8। আগে হলে সে পাস করতো, কিন্তু এখন নতুন নিয়মে এমসিকিউতে ফেল, পুরো বিষয়ে ফেল। এটাই এখন শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। তাই এখন থেকে শুধু লিখলেই হবে না, এমসিকিউতেও ভালো প্রস্তুতি নিতে হবে। কিছু গুরুত্বপূর্ণ টিপস: প্রতিদিন এমসিকিউর প্র্যাকটিস করুন, আগের বছরের প্রশ্ন সমাধান করুন, সব সময় ধরে পরীক্ষা দেওয়ার অভ্যাস করুন। এগুলো করলে সহজেই দুই অংশের পাস করা সম্ভব। তবে মনে রাখতে হবে এই নিয়মে নিয়ে এখনো অনেক আলোচনা চলছে। অফিসিয়ালভাবে পরিবর্তন এলে শিক্ষা বোর্ড থেকে জানানো হবে। তাই গুজব কান না দিয়ে সঠিক তথ্য জেনে প্রস্তুত নিন, কারণ অনেক শিক্ষার্থী এখনো এই বিষয়টি জানে না। আর এমন গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।